এলাম পল সায়েন্স বিভাগের অর্থাৎ CC10 এর সাজেশনস নিয়ে। যেহেতু আমাকে অনার্স পাস দুটো দিকই দেখতে হচ্ছে, তাই আমি বেশি সময় দিতে পারছি না। ডাইরেক্ট তোমাদের আমি এইভাবে দিয়ে দিচ্ছি, কোশ্চেন্সগুলো দেখে নাও। চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর যদি কখনো মনে হয়েছে যে আমার টিউশন দরকার আছে, কারণ অনার্স স্টুডেন্টসদের পাসের তো দরকার, পাসের যদি দরকার হয় তাহলে অনার্সের তো আরও দরকার। তো যদি তোমাদের মনে হয় যে এরকম একটা জায়গা যেখানে নিয়মিত সুন্দরভাবে সাজেশনস আপলোড করা হচ্ছে, তো যদি মনে হয় যে হ্যাঁ আমি টিউশন নেব, কোচিং নেব, তাহলে আমার নাম্বার তো তোমরা জানোই, সেই নাম্বারটা এবং দেখতেও পাচ্ছ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আমরা ফোন করে এখানে অ্যাডমিশন নিতে পারো পঞ্চম সেমিস্টার থেকে। চলো CC10 দেখো, আন্তর্জাতিক আদালতের গঠন কার্যাবলী আলোচনা করো, এর সঙ্গে জাতীয় আদালতের দুটি পার্থক্য। 2 নম্বর, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। ডবল ভেটো কি? এরপরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সার্ক এর ভূমিকা মূল্যায়ন করো। সার্ক এর সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। তারপরে APEC এর ওপর টিকা লেখো। নেক্সট, সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের সম্পর্কে বর্ণিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তারপরে টিকা লিখতে হচ্ছে যে ওপেক, এটি নিয়ে একটা টিকা লিখছো। আর নিরাপত্তা সংক্রান্ত আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে এশিয়ান রিজিয়ন ফোরাম এর ভূমিকা, অর্থাৎ এশিয়ান রিজিয়ন ফোরাম নিয়ে একটা টিকা হবে আর ওপেক নিয়ে একটা টিকা হতে পারে। 8 নম্বর, রাষ্ট্রসংঘের উৎপত্তি, উদ্দেশ্য, নীতি ব্যাখ্যা করো। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের নাম লেখো। আর 9 নম্বর, তোমাদের শেষ প্রশ্ন কি? নিরাপত্তা পরিষদের বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার কাজটি ব্যাখ্যা করো। এই কাজের দুটি সীমাবদ্ধতার আলোচনা করো। ব্যাস, এই কটা কোশ্চেন্স করে নিচ্ছ। আশা করছি এই বিভাগে অর্থাৎ CC10 সাবজেক্টে তোমাদের কিন্তু সমস্যাটা অনেকটা কমে যাচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে, বারবার বলে দিচ্ছি, এতদিন ধরে তোমাদের যা পড়া রয়েছে CC10 এর, সেই কোশ্চেন্সগুলো এখানে ফেলে যেও না, সেইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আমি তোমাদের জাস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও এবং যেগুলো করা আছে সেগুলো তো অবশ্যই দেখে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো।